নমস্কার বন্ধুরা, তো আজ চলে আসলাম লাউ দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে। খুবই ইজিভাবে বানিয়েছি। আপনারা যদি এইভাবে বানান আপনাদের কিন্তু 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। খুবই চটজলদি একটা রেসিপি। তো আপনারা দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। আর এভাবে যদি বানান কিন্তু খুব ঝটপট আপনাদের রেডি হয়ে যাবে, আর সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে, খুব টেস্টি হয়। তো দেখুন, প্রথমে লাউ কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে, আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। তো মুগ ডালটাকে আমি এখন ভেজে নেব। তো মুগ ডালটাকে হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজতে হবে, একটু লাল লাল হওয়া অবধি, মানে হালকা একটা রং আসবে সেরকম একটু ভেজে নেব। তো এই রেসিপিটা কার কার প্রিয়? আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা হলে কিন্তু আর কিছু লাগে না, শুধু এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। আর এইভাবে বানালে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো এই যে দেখুন, মুগ ডালটা কিন্তু হালকা করে আমি ভেজে নিচ্ছি। একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো কন্টিনিউ একটু নাড়াচাড়া করে দেখুন ডালটা আমার কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি একটা ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। আপনারা চাইলে এখানে গোটা জিরের বদলে পাঁচ ফোড়ন দিতে পারেন, যার যেটা পছন্দ দিবেন। আমার কিন্তু গোটা জিরে দিলে ভালো লাগে, তো আমি গোটা জিরেটা দিই। আর ডালটা কিন্তু আমি ওদিকে নামিয়ে রেখেছি। ডালটা একটু ধুয়ে তারপর আমি কুকারে দিয়ে বয়েল করে নেব। তো আমি এখন কড়াইয়ের মধ্যে লাউটা দিয়ে নিলাম। লাউটাকে কিছু সময় ভাজবো। তো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে। নুন আর হলুদটা দিয়ে তারপর কিছু সময় ভাজবো, যতক্ষণ জলটা শুকিয়ে না যায়। লাউ থেকে একটু জল বেরোবে, যতটুক সময় জলটা না শুকাবে ততটুক সময় আমি এটাকে রান্না করে নেব। আর ওদিকে কিন্তু ডালটা আমি কুকারে বসাবো। তো কুকারে বসালে কিন্তু চটজলদি ডালটা সিদ্ধ হয়ে যাবে। কড়াইতে বসালে কিন্তু অনেকটা টাইম লাগবে মুগ ডালটা সিদ্ধ হতে। আর কুকারে কিন্তু যদি আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব চটজলদি হয়ে যায়। এখানে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। তো বলছিলাম এটাই যে কুকারে বসিয়ে দেব ডালটা, তো এই জন্যই কিন্তু এই রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে যদি বানান আপনারা তাহলে আপনাদেরও দেখবেন ঝটপট রেডি হয়ে গেছে। নাহলে ডালটা কিন্তু কড়াইতে দিলে অনেকটা টাইম লেগে যাবে সেদ্ধ হতে, আর রেসিপিটা রেডি হতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তো দেখুন, লাউয়ের থেকে কিন্তু জলটা বেরিয়ে জলটা কিছুটা শুকিয়ে যাচ্ছে। আমি লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি। ওদিকে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখুন কুকারে দিয়ে দিলাম। এবার কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিচ্ছি না, একটা পরিমাণ করে জল দিচ্ছি যাতে ডালটা বয়েল হয়ে যায়। একটু বেশি হলে অসুবিধা হবে না, কারণ একটু তো ডালের মধ্যে জল দিতেই হবে, না হলে বেশি ঘন হয়ে যাবে। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ডালটা এখন আমি বয়েলে বসিয়ে দেব বয়েল করতে। এদিকে দেখুন লাউটা আমার হয়ে গেছে। কতটা মজে গেছে দেখুন, কতটা কমে এসছে। তো আমি লাউয়ের ইয়েটা করে বন্ধ করে দিলাম। এদিকে দেখুন কুকারে ডালটা বসিয়ে দিলাম। 3টা হুইসেল ঝটপট এসে পড়েছে। ঝটপট আসার পরে দেখুন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে বয়েল করে রাখা ডালটা দিয়ে দেব। তো এই যে ডালটা দিয়ে দিচ্ছি এখন, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা। একদম গলেও যায়নি, আবার একদম শক্তও থাকেনি। একটু দানা দানা ভাবটাও রয়েছে, আবার একদম সিদ্ধটাও হয়ে গেছে। মানে হাত দিয়ে ধরলে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর দানা দানা ভাবটাও রয়েছে। তো এইভাবে কিন্তু ডালটা কম হুইসেল দিলে, এইভাবে 3টা হুইসেল দিলে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর দানা ভাবটাও থাকে, যেহেতু এই ডালটার মধ্যে একটু দানা ভাব থাকলে ভালো লাগে খেতে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই রেসিপিটাতে কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে একটা খেতে। তো তার জন্য চিনিটা অবশ্যই দিবেন। আর এই যে দেখুন নাড়াচাড়া করে নিলাম। লাস্টে কিন্তু আমি এখানে ধনেপাতা দিব। তো দেখুন এভাবে করে বানালে কত চটজলদি রেডি হয়ে যায়। আর আমার আজকে ভিডিওটাও কিন্তু খুবই ছোট ভিডিও। তো সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন। তো দেখুন এই যে জাল উঠে গেল ডালে। এবার ডালের মধ্যে ধনেপাতা কুচি করে ডালের মধ্যে দিয়ে দেব। আমার লাউ আর ডাল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে রান্নাটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ আপনারা একটু হাইপটা করে দেবেন।
তো আমি দেখুন ধনেপাতা এখানে দিয়ে নিলাম। ধনেপাতা দেওয়ার পর কিন্তু আমার এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। গরম, গরম ভাত, রুটি সবকিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও রেসিপিটা এভাবে বানালে বেশ ভালো লাগবে আর অনেকটা সময় আপনাদের বেঁচে যাবে। তো আজকের জন্য টাটা বাই বাই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।